Girl, you feel like coffee and sunshine. Holding on your body till the morning time. And I just love your vibe. You take আমরা মা আমরা সব করতে পারি আমাদের সন্তানের জন্য, সুতরাং মাদেরকে কখনো অসম্মান করবেন না। আপনারা আপনাদের সন্তানের মাদের অবশ্যই সম্মান করবেন। আপনারা যারা আপনাদের ওয়াইফকে বলেন বা আপনাদের সন্তানের মাদেরকে বলেন সারাদিন তোমরা বাসায় থেকে কি করো, আজকের ভিডিওটি তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাই তো সকাল সকাল ছেলেকে স্কুলে দিয়ে এসে বাসায় এসে আবার আমি নাস্তা খেয়ে আমার ছোটো মেয়েকে সময় দিয়ে আবার স্কুল ছুটির সময় হয়ে গিয়েছে, তখন আমি আবার স্কুলে চলে গেলাম। স্কুলে চলে গিয়ে আমার ছেলেকে স্কুল থেকে নিয়েছি, নেওয়ার পর ওকে নিয়ে আমার কিছু টুংটাং বাজার করার ছিল, শপিং করার ছিল। তাই আমি চলে গিয়েছি নারায়ণগঞ্জ কালীবাজার বড় মার্কেট। এখানে অনেক বড় মানে আপনার পাইকারি মার্কেট আর কি। এখান থেকে সব কিছু আপনার পাইকারি দামে পাওয়া যাবে। আমি প্রথমে গিয়েছিলাম কোকারিসের দোকানে কিছু কোকারিস দেখার জন্য, আমার কিছু টুংটাং কেনাকাটা ছিল সেজন্য। তারপর চলে গেছি ছেলেকে নিয়ে হচ্ছে বাজারের মধ্যেই। এখান থেকে আমার ছোটো মেয়ের জন্য পাম্পাস, ওর দুধ, আরও কিছু কেনাকাটা ছিল। সব কিছু কেনাকাটা করে এখন ছেলেকে নিয়ে আবার রিক্সা নিয়ে নেবো। এখন আমি আর আমার ছেলে দুজন মিলে সুন্দর হেঁটে হেঁটে সব বাজার সাজার করছি আলহামদুলিল্লাহ। আমার ছেলেরও কিছু পছন্দের জিনিস সে নিয়েছে। তারপর মেয়ের জন্য যা যা লাগে, বাসার জন্য যা যা লাগে টুকটাক কেনাকাটা করেছি। আপনারা কি একটাবার খেয়াল করেছেন, এই যে আমি একজন মা, আমি সেই সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাকে খাওয়াইয়া রেডি করে দিয়ে ওকে স্কুলে দিয়ে আসলাম। ওকে স্কুল দিয়ে এসে বাসায় আবার নিজের আরেকটা ছোটো বাচ্চা আছে, ওকে সময় দিয়েছি, নিজে খেয়েছি। তারপর আবার বের হয়ে এই যে এত কিছু করতেছি। আসলে দেখেন, আমরা যারা মা, আমরা মানে আপনাদের সংসারকে, আপনাদের পরিবারকে ভালো রাখার জন্য, আপনাদের সন্তানদেরকে ভালোভাবে রাখার জন্য আমাদের নিজেদের ভালো লাগা, নিজেদের সুখ শান্তি, নিজেদের কেরিয়ার আমরা বিসর্জন দিয়ে থাকি আপনাদের সন্তান এবং আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য। আলহামদুলিল্লাহ, এটা একজন মা ছাড়া আর মানে কারো পক্ষে সম্ভব না। একজন বাবা অবশ্যই অনেক দায়িত্বশীল, আপনারাও অনেক দায়িত্বশীল। যে ভাইয়ারা আমার ভিডিও দেখবেন আপনারাও অনেক দায়িত্বশীল, কারণ আপনারা ইনকাম করে না আনলে তো আপনাদের সংসারে সব খরচ মেটাতে পারবেন না। এখন দ্রব্যমূল্যের যে দাম, আল্লাহ যেন সকল ভাইয়াকে ভালো মতো ইনকাম করার তৌফিক দান করুক, এই দোয়া করি। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা আপনাদের ঘরের বউকে, আপনাদের সন্তানের মাকে অবশ্যই সম্মান করবেন, ভালোবাসবেন, তাহলে আল্লাহর কাছ থেকে আপনারাও ভালোবাসা পাবেন। এই যে দেখেন, বাসায় এসে আমি আবার আমার ছোট্ট মেয়েটাকে একটু বুকে জড়িয়ে নিলাম। বাইরে গেলে ওর জন্য অনেক মনটা জ্বলে আমার, সেজন্য ওকে একটু বুকে জড়িয়ে নিলাম। আমার ছেলেটাও বোনকে আদর করতেছে। তারপর এখানে আমার মেয়েটা ওর জন্য যা যা কেনাকাটা করেছি সব দেখতেছে। তারপর সসেস নিয়েছে, আমার ছেলে একটু সসেস পছন্দ করে, ল্যাকটোজেন, তারপর হচ্ছে পাম্পাস, মোটামুটি যা যা কেনাকাটা করা দরকার আমি নিয়ে এসেছি। আমি এইটুকু সাপোর্ট আমার হাজব্যান্ডকে দিতেই পারি, কারণ সে সারাদিন কষ্ট করে, অফিস করে, ইনকাম করে আমাদের জন্য, আমাদের সুখে রাখার জন্য সে এইটুকু চেষ্টা করে। তো আমি তো অবশ্য ওর সন্তানদেরকে ভালো রাখার জন্য করতে পারি। তারপর আজকে বাসায় রান্না হয়েছে হচ্ছে চিকেন, বাচ্চাদের জন্য আলাদা চিকেন, আমাদের জন্য চিকেন, তারপর বাঁধাকপি ভাজি আর একটু চিংড়ি মাছের ভর্তা করেছে। ওকে, ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।